তারপর পরের দিন সকালবেলা আপা আর আমার মামা নিয়ে আসে আমাদের বাসায়, আসে আম্মুর সাথে কথা বলে। আম্মুর সাথে কথা বললে বলছে যে আমার সাথে নাকি ছেলে কথা বলতে চাই। তখন আম্মু, মামানি, আপা তিনজনই আমার সাথে ছিল। আমি ঘুমাইছিলাম, সকাল 8:30 কি বা 9টা হবে। তখন উনি আমার সাথে কথা বলে, আমি সালাম দিছিলাম। উনি আমাকে বলছে কেমন আছি, ভালো আছি কিনা, খাবার খাইছি কিনা, কি করতেছি, এরকম 2-3টা প্রশ্ন করার পর উনি ফোন কাইটা দেওয়ার পর তারা চলে যায়, আমার সাথে হাসাহাসি করে চলে যায়। আমি তো মামাদের সাথে মানে আম্মু আছে, কি বলবো, আমার লজ্জা লাগতেছিল। তখন তারা হাসাহাসি করে বাসা থেকে চলে যায়। তো চলে যাওয়ার পর ওনারা আরেকদিন আমাদের বাসায় আসার পর ওনার ভালো লাগছে, উনি এখানে বিয়ে করবে, সব ঠিকঠাক, আম্মুরও পছন্দ হয়েছে, ছেলেও শিক্ষিত আছে, সব দিকেই ঠিক আছে। ওনাদের টাকা ছিল না, কিন্তু উনি শিক্ষিত ছিল। আমার আব্বা আম্মা চাইতো একটা শিক্ষিত ছেলে যে কিনা বুঝবে, যেহেতু আমার বয়স অল্প, ছেলেটা একটু শিক্ষিত হলে আমাকে বুঝবো বা বুঝাইতে পারবো এমন। তো আমাদের বাড়িতে আবার কি সমস্যা, সবাইকে তো ছোটোবেলায় বিয়ে দিয়ে দিত, সবার টাকা দেখে বিয়ে দিছে, কে শিক্ষিত কে কেমন ওইটা দেখে নাই, ওরা টাকা দেখে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছে। তো সে তুলনায় আমার বিয়ে হইব শিক্ষিত ছেলের কাছে, তারা একটু মানে আমাকে নিয়ে একটু করতেছে আর কি, হিংসা বোধ করতেছে। তার মধ্যে আমার আম্মা ছিল 1 নাম্বার গাধা। আমি এখানে বলতেছি, খারাপ লাগার বিষয়, তারপরেও বলতেছি, আমার আম্মা, আমরা যখন ছোট ছিলাম একবারে, তখন থেকে দেখতেছি আমার মামা, তারা কিন্তু আমার আপন মামা না, চাচতো মামা। তো তাদের বাসায় আমার মা সব সময় কাজ করতো, আমার বাসায় যে কাজ ছিল না তা না। অ্যাকচুয়ালি তারা আমার মামা আবার চাচাও। আমার আব্বু আম্মুর যে এক বাড়িতে বিয়ে হয়েছে, সেই জন্য আমার চাচারাই আমার মামা, মামারাই আমার চাচা। আমার আম্মুর আপন কোনো ভাই নাই। তো তাদেরকে আমরা ছোটোবেলা থেকে মামারাই বড়ো হয়েছি, সেজন্য মামাই বলি। তো তাদের একটু আমাদের থেকে টাকা বেশি ছিল, আমার বাবার তো টাকা নাই, সেজন্য আমার বাবার দামও নাই। তো টাকা ছিল বেশি, আমার আম্মু চাইতো সবসময় তাদের সাথে ভালোভাবে চলার জন্য, যেন কোনো কিছু না হয়, মেয়ে আছে ছেলে আছে, মানে তারা মনে করতো যে তারা আমাদেরকে জন্ম দিছে আর বাকি তারা সবাই আমাদেরকে পার করে দিব তাদের টাকার অনুযায়ী। আমরা বড় হইলে আমাদের জীবন আমরা চালাইবো, ভাই কার টাকা আছে না আছে ওইটা দেখা কোনো সময় নাই আমাদের। তো গ্রামে কিন্তু সবাই দান করতো যখন তারা, আমার আম্মু দান করে নাই, কারণ আমরা ভাই বোনরা ছোটো ছিলাম, সেই জন্য আম্মু দান করতো না। আব্বু বলতো, আমার কয়টা চাল লাগে, আমার মেয়েদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই, তুমি যতটুকু চাল লাগে কিনা নিও, আমরা কষ্ট করে চলে যাবো, তাও ছেলে মেয়েদেরকে পড়ামো, এরকম কথা বলতো বাবা। তো বাবা কাজ করাইতো না, কিন্তু আমার মা তাদের বাড়িতে কাজ করতো। তারা দান, এমন না যে টাকার বিনিময়ে কাজ করতো, শুধুই কাজ করতো, ওই যে ধনী ব্যক্তিদের মন পাওয়ার জন্য আর কি, কাজ করে দিলে যদি একটু ভালোবাসে, কাজের বিনিময়ে ভালোবাসা চাইতো আমার মা। তো তাদের দান করতো যখন, আগে কিন্তু সকাল 5টা বা 4টা ভোরবেলা আজান পড়তো যখন, তখন ওনারা দান সিদ্ধ করতো। আমার মা, আমার এখনও খেয়াল আছে ভাই, আমি যখন দেখতাম, মানে আম্মু বাহিরে দিয়া দরজা দিয়া চলে যাইতো দান সিদ্ধ করার জন্য, তখন জানলা দিয়া যদি আমি কান্না করতাম, ডাকতাম, তখন মা দেখতাম তাদের বাড়ি থেকে দূরে আসতেছে, মানে তারা দান সিদ্ধ করবে, আমার মাকে ডাকছে, সেই জন্য আমার মা দান সিদ্ধ করতে চলে গেছে। সারা রাত দান সিদ্ধ করতো, সারা দিন দান শুকাইতো, বন শুকাইতো, নিজের ঘরে আইসা রান্না করে আমাদেরকে খাওয়াইয়া, নিজে কি খাইতো না খাইতো, তাদের কাজ করার জন্য ঠিকই আগ্রহ হয়েছিল, তাদের সাথে অনেক সময় কাটাইছে। মানে তাদের কি বলবো, তারা যদি টয়লেট করে দিত, ওইটাও মনে হয় আমার মা পরিষ্কার করতো, এত সম্মান তাদেরকে করতো। আর আমরা ছোটোবেলা থেকে যেহেতু তাদেরকে দেখেছি, আমরা ভাবতাম তারা আমাদের আপন মামানি, তারা আমার ঘরের লোক, এত সম্মান করতাম তাদেরকে। তখন বুঝতাম না আপন কাকে বলে আর পর কাকে বলে, এখন বুঝি, হারে বুঝি। এখন আমার মাকে মাঝে মধ্যে মনে হয় যে কিছু কথা বলি, যে আগে যে বছর মুড়ি খাচ্ছিল,
কি দিছে তারা বিনিময়ে। তো তাদের বাড়িতে এত মনি খাটার পর আমার মা তখন তাদের মনে যে এত হিংসা সেটা তো আর জানতো না। তখন ওনারা তৃতীয়বার আসার পর বিয়ে একদম কনফার্ম করে ফেলে। তখন বলে যে এত টাকা দেনমোহন, 3.5 লাখ টাকা দেনমোহন দিবে, আর হচ্ছে ওনারা হালকা কিছু দিয়ে বিয়ে করায় রাখা যাইব, কুরবানিদের পর উঠায় নেওয়া যাইব। তো আমার আম্মু রাজি। আব্বু যেহেতু বাড়িতে নাই, আমার আব্বু অন্যের কাজ করতো, অন্যরা ছুটি না দিলে তো বাবা আর আসতে পারবে না, সেই জন্য আসে নাই। তো মামাদের উপরে সব দায়িত্ব দিয়েছিল। ওরা কি করছে, যেদিন ওনারা বিয়ের মানে সব কিছু নিয়ে আসে, যেহেতু ছোটো করে বিয়ে হবে, তারা বউ এখানে রাখা যাবে, তাদের সেই বড় অনুষ্ঠানের দরকার নাই, তারা 4-5 জন লোক নিয়ে আসবে আর আমাদের এখান থেকে 4-5 জন বসবে, এরকম বিয়ে হয়ে যাবে। তখন উনি মানে বউর এখানে রাইখা চলে যাবে, 2-3 মাস পর বউকে উঠায় নিবে, এমন কথা হয়েছে। তো যেদিন ওনারা সব মার্কেট টার্কেট কইরা নিয়ে চলে আইছে, খাবার টাবার খাইছে, তার মধ্যে আমার মামাদারে বলে বিয়ে হইব না। কেন হইব না মানে ওনারা হাতে পায়ে ধরছে যে আমরা চলে আইছি, আমাদেরকে অপমান করে ফিরাই দিয়েন না। আমার আম্মুর পায়ে ধরছে শুরু করে ছেলে, আম্মা আমাকে ফিরাই দিয়েন না, আমি অপমান হয়ে যাবো আম্মা, আমার খুব কষ্ট হইব, এমন করে ছেলে কান্না করছিল আমার মার পায়ে ধরা। তখন উনি আমি তো আরেক রুমে ছিলাম, আম্মার ফোনে ফোন দিছে, দিয়ে আম্মার ফোনে বলতেছে আপনি একটু আপনার মায়ের সাথে আমরা কথা বললাম। তখন আমার কাছে না ওই যে আমার আফা, উনি ফোন দিছে, উনি তখন বলতেছে আমাকে আপনি করে বলতো, বলে আপনি একটু কষ্ট করে বলেন না, আপনি বিয়েতে রাজি, আপনি যদি বলেন তাহলে বিয়ে হইব। আমি বলছি যেহেতু ওনারা বিয়ে আনছে, ওনারা যা করে তাই, আমি মুখের উপর কিছু বলতে পারবো না। তখন উনি কান্না করে ফোন রাখা দেওয়ার পরে উনি মানে মাথা অজ্ঞান হওয়ার মতো উনি অসুস্থ হয়েছিল। তখন আমার ভাই ডাক্তারের কাছে যায়, ওষুধ আনে আইনা ওনাকে খাওয়াই। ওনারা সন্ধ্যা অবধি অপেক্ষা করছে আমাদের বাসায়, সন্ধ্যা অবধি কান্না করছে বিয়ে করার জন্য, কিন্তু বিয়ে তো দেয় নাই, বিয়ে দিবে না। তখন ছেলে অপমানিত হইয়া আমাদের বাসা থেকে চলে গেছে। চলে যাওয়ার পর ছেলে অর্ধেক রাস্তা থেকেই নাকি ছেলেদের বাসায় যায় নাই, উনি ব্রাহ্মণবাড়িয়া থাকতো, তো ব্রাহ্মণবাড়িয়াতে চলে গেছে। উনি যেখানে পড়াশোনা করে ওখানে ওখানে চলে গেছে আর কি। তো উনি যায়া সন্ধ্যা ওই যে 8টার দিকে আম্মু বলে আবারও কল দিছি, দেয়া বলতেছে এমন কান্না, কিছু বলে নাই, শুধু কান্না করছে, ভিডিও কল দিয়ে শুধু কান্না করছে। আমার আম্মু দেখছে আমাকে, আমিও পিছন থেকে দেখছি। আম্মু এত আফসোস করছে, আম্মু প্রায় 1 মাসের মতন পরে মনে মনে ঘুরছে যে বিয়েটা হইব কিনা, আসবো কিনা। মামাদেরকে জোর করে বলে নাই, তারা কষ্ট পাইব জানি না বললা, এই জন্য মা বলে নাই যে আপনারা কেন এমন করলেন, বলে নাই। আমার মা এখনো আফসোস করে ওইটার জন্য। তারপর মাঝে মধ্যে কি হইতো, মানে বাড়িতে কোনো ঝামেলা হইলে বলতো আইছিল না, বেড়া দিক গেছে গা, বেড়া তো তোরে এই মাইয়ার এনে নাই। তারপর আমি তো ব্রাহ্মণবাড়ি থাকতাম, মাঝে মধ্যে বাড়িতে ঝগড়া ঝামেলা হইলে বলতো আমি না কেমন করছি, কিন্তু আমার মা এত মাটির মানুষ, আমার মা কোনো দিন কারো গায়ের উপর যায় ঝগড়া করে নাই। যদি আমার মাকে কেউ গালি দিছে, আমার মা ওই গালি সহ্য করে বাসায় বসে রয়েছে, কান্না করতে দেখছি, কিন্তু কোনো দিন তর্ক করতে দেখি নাই। ওই যে বলে না, ধৈর্যের সীমা হারাই গেলে মানুষ পাগল হয়ে যায়, যখন আমার মা ধৈর্যের সীমা হারাইতে পাগল হয়ে গেছে, তখন ও তো ঠিকই দিছে, কিন্তু সময় হারাইয়া দিছে আর কি, সময় থাকতে দেয় নাই। তো মাঝে মধ্যে যখন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বাড়িতে যাইতাম বেড়াইতে, তখন আমি এই যে বেড়াইতে গেলে তারা কি করতো, আমার বাড়ির আশেপাশে ঘরের ভিতর দিয়া 1000 বার রাউন্ড দিত, আমি কোনো ছেলের সাথে কথা বলি কিনা, মানে আমার দুষ খুঁজে আর কি, দুষ খুঁজতেছে, মানে সোজা আমার দুষ খুঁজবে, আমাকে নানান কথা বলবে, তারা মজা পাইব, এমন করতো আর কি। তো এমন করতে করতে আমার এসএসসি পরীক্ষা চলে যায়। তার মধ্যে তো আমি বাড়িতে যেহেতু থাকতাম না, বিয়ের কথা আসতো, মানুষ বলতো বিয়ে দেওয়ার জন্য, তো আম্মু বলতো যে না, আমার মেয়ে ইন্টার পাস করুক, যেহেতু আমার মেয়ে পড়তেছে তো ইন্টার পাস করুক, তারপর বিয়ে দেখবো, এখন থাক।